আচ্ছা, এসআইআর শুনানির ডেডলাইন তো হিসেব মতো পার হয়ে গেছে, কিন্তু এখনো আপত্তি কমিশনের। হ্যাঁ, পঞ্চায়েত অফিসে শুনানির জন্য এখনো পর্যন্ত কমিশনের আপত্তি, যেখানে এসআইআর শুনানির ডেডলাইন পার হয়ে গেল। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টেও হলফ জানানো হয়েছে, হ্যাঁ, হিয়ারিং এর ডেট যাতে বাড়ানো হয়, কিন্তু হিসেব মতো তো ডেডলাইন পার হয়ে গেছে এসআইআর শুনানির গতকালই, এখনো আপত্তি। দেখো, কমিশনের তরফ থেকে হলফনামা যেটা দেওয়া হয়েছে, সেই হলফনামা সর্বোচ্চ আদালতের শুনানির কাছে সেই হলফনামা গিয়ে পৌঁছাবে এবং কমিশনের তরফ থেকে সেই হলফনামাতে পঞ্চায়েত অফিসে শুনানির কথা নিয়ে আপত্তির কথা জানানো হয়েছিল এবং সেখানেই তাদের বক্তব্য ছিল যে পঞ্চায়েত অফিসের যে শুনানি রয়েছে, পঞ্চায়েত অফিসে সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতির সমস্যা রয়েছে এবং আগামী দিনেও তো কিছু শুনানি হবে, তার কারণ চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে যাওয়ার পরেও শুনানির কিছু জায়গা থাকে। ফলে সেই সমস্ত ক্ষেত্রের কথা মাথায় রেখেই কিন্তু এই আবেদন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে এবং পূর্ববর্তী কিছু ইনসিডেন্টের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নানা জায়গায় নানা হয়রানির অভিযোগ এই এসআইআর কে কেন্দ্র করে। শুধু তাই নয়, হিয়ারিং এর জন্য আবেদন জানানো হয়েছে যাতে ডেট আরো বাড়ানো হয়। কি হবে, কতদিন ডেট বাড়ানো হলো, সব ডিটেল আপডেট দেব একটা ব্রেকের পর।